ভারতীয় জলসীমার মধ্যে ঢুকে ভারতীয় মৎস্যজীবীদের ট্রলারে হামলা চালালো বাংলাদেশি উপকূলরক্ষী বাহিনীর জাহাজ। এখানেই শেষ নয়, অভিযোগ ভারতীয় মৎস্যজীবীদের ট্রলারে ধাক্কা মারার পর ট্রলারটি উল্টে গেলে মৎস্যজীবীরা যখন পড়ে যান সমুদ্রে, তখন ওই মৎস্যজীবীদের উদ্ধার না করে সেখান থেকে চলে যায় বাংলাদেশি উপকূলরক্ষী বাহিনীর ওই জাহাজটি। রবিবার 14 ডিসেম্বর রাতে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে ডুবে যাওয়া ট্রলারের মৎস্যজীবীদের নিয়ে আসা হলো উপকূলে। মঙ্গলবার 16 ডিসেম্বর ভোরে তাদের নামখানার নারায়ণপুরের ঘাটে নিয়ে আসা হয়। 13 ডিসেম্বর রাতে এফবি পারমিতা নামে একটি ট্রলার গভীর সমুদ্রে উল্টে যায়। ওই ট্রলারে 16 জন মৎস্যজীবী ছিলেন, তাদের মধ্যে 11 জনকে উদ্ধার করা সম্ভব হলেও 5 জন নিখোঁজ ছিলেন। অভিযোগ, ঘটনার দিন রাতে মাঝ সমুদ্রে ভারতীয় জলসীমার মধ্যে ঢুকে বাংলাদেশি উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ওই ট্রলারটিতে ধাক্কা মারে। সেই সময় ট্রলারে থাকা মৎস্যজীবীরা জলে পড়ে যান। তাদের না বাঁচিয়ে জাহাজটি চলে যায়। দীর্ঘ সময় ধরে তারা জলে ভাসতে থাকেন। পরে পাশাপাশি থাকা আরেকটি ট্রলারের মৎস্যজীবীরা এসে তাদের উদ্ধার করেন। তবে 11 জনকে উদ্ধার করা সম্ভব হলেও 5 জন মৎস্যজীবী নিখোঁজ ছিলেন। মৎস্যজীবী রাজীব দাস এ বিষয়ে কি বলছেন শোনাবো। ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা শুনুন। বুঝেছিলাম আমরা কান্নাকাটি করছি, ওর ভিতরে নেভিটা এসে আমাদেরকে ডাইরেক্ট শ্যুট করে দিল, বাম সাইড করে মেরে শ্যুট করে দিল। কিছুক্ষণ দেওয়ার পরে আমার জলটা পাল্টে খাওয়ার পরে আমরা 10 জন মৎস্যজীবী ছিলাম, আমরা একসঙ্গে সবাই ঝাঁপ দিয়েছি। আমরা ভোর 5টার সময় অ্যাঙ্কার তুলেছিলাম। অ্যাঙ্কার তুলে আমরা জাল মারতে গেছিলাম, জাল মেরেছিলাম। মেরে যাওয়ার পরে আমরা শুনতে পেয়েছি নেভি এসছে, বা নেভি আসার পরে সঙ্গে সঙ্গে আমরা জাল কেটে দিয়েছি। আমরা ইন্ডিয়ান সীমান্ত কাছাকাছি ছিলাম 11-900। আমরা নেভি শুনতে পেয়ে আমরা সব জাল কেটে পালিয়ে এসেছি। হঠাৎ করে দেখি অন্ধকারের পিছন থেকে একটা নেভি আসলো। 5খানা ডলার ছিল, 4টে ডলার চলে গেল, আমরা একটি ডলার রয়ে গেছি। তারপর নেভিটা ফট করে বাম সাইড থেকে ডান সাইডে ঘুরে দিল, দিয়ে আমরা আমাদের কাছাকাছি হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমরা প্রায় 11-10 জন মৎস্যজীবী আমরা আগে গিয়ে বসছিলাম, বাকি 4 জন ওরা ভিতরে ছিল। থাকার পরে এবার আমরা যখন ওখানে গেছিলাম, বসেছিলাম, আমরা কান্নাকাটি করছি। ওর ভিতরে নেভিটা এসে আমাদেরকে ডাইরেক্ট শ্যুট করে দিল, বাম সাইড করে মেরে শ্যুট করে দিল। কিছুক্ষণ দেওয়ার পরে আমার জলটা পাল্টে খাওয়ার পরে আমরা 10 জন মৎস্যজীবী ছিলাম, আমরা একসঙ্গে সবাই ঝাঁপ দিয়েছি। দিয়ে অনেক কষ্ট করে আমরা 7-8 কেটে একজনকে কষ্ট করে বডির উপরে তুলে তারপরে বাকি একজন হাত ধরে আমরা বডির উপরে উঠেছি। কতক্ষণ ভাসছিলেন ওটা? প্রায় 5 মিনিটের মতো। আচ্ছা, এটা কটার সময় হয়েছিল? ভোর 5টার সময়। এটা কি ভারতীয় জলসীমার ভিতরে এসে? হ্যাঁ, ভারতের জলসীমার ভিতরে হয়েছে। আচ্ছা, তারপরে ওটা তো ইলিগেলভাবে আমাদেরকে মেরে দিয়ে চলে গেল। প্রশাসন যদি লোক যদি এরকমভাবে মারে, তাহলে আমরা মৎস্যজীবীরা কী করে ফিশিং করবো আর মৎস্য শিকার কী করে করবো? আমাদের তো জীবন জীবিকা আছে। এর জন্য মালিক থেকে বা তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে একটা অ্যাকশন নেওয়া দরকার। এখন ওই যে 5 জন, আমাদের 5 জন লোক নিখোঁজ হয়ে গেল। খুঁজছিলেন তাদেরকে আমরা খুঁজছিলাম, পাইনি, এবং নিয়ে এসছে। যদি থাকে তাহলে তো ভাগ্যঘোষ পাওয়া যাবে। হ্যাঁ, শুনলেন তো কিরকম ভাবে বাংলাদেশি উপকূলরক্ষী বাহিনীর সেই জাহাজটি ধাক্কা মারল মৎস্যজীবীদের ট্রলারে। এরকমই আরেক মৎস্যজীবী হরগোবিন্দ দাস, তিনি কি বলছেন এই বিষয়ে শোনাবো। ভোর 4টে নাগাদ আমরা অ্যাঙ্কার তুলি। অ্যাঙ্কার তোলার জন্য অ্যাঙ্কার তুলে মোটামুটি আমরা 11-900 অব্দি যাই। মানে 11-900 অব্দি গিয়ে ওখান থেকে জলের হাইট বললেন? হাইট বলতে ওটা পজিশন নাম্বার বলা হয়। 11-900 অব্দি যায়। ওখান থেকে আমরা আবার রিটার্ন ওটা জাল মেরে এদিকে চলে আসছিলাম। তো তখন ওই বাংলাদেশি কোস্টগার্ড আমাদেরকে ধাওয়া করে মোটামুটি ওখানে অ্যাক্সিডেন্ট করে। ওটা কি ইন্ডিয়ার জলসীমায় ছিলেন আপনারা? হ্যাঁ, আমাদেরকে ইন্ডিয়ান কোস্টগার্ড যেরকম সিস্টেম বললো যে 12 ওপাশে না যেতে, তাহলে সেই হিসেব মতন তো আমাদের ইন্ডিয়ান সীমান্তে এসছে। তারপরে তো তখন অ্যাক্সিডেন্টটা করার পরে তারপরে কি হয় মোটামুটি অতটুকু আর বলতে পারবো না। ওরা কি, যেটা আপনাদের মৎস্যজীবী পক্ষ থেকে জানানো হচ্ছে যে লাইট অফ করে এসে ধাক্কা মেরেছে? হ্যাঁ, লাইট ফাইট ফুল অফ। আমরা যেরকম একটা সিস্টেম জানি, ওরা কোনো রকম একটা সিগন্যাল দেয়, কোনো একটা বার্তা দেওয়ার চেষ্টা করে, সেরকম কিচ্ছু দেয়নি। তারপরে নদীতে ভাসছিলেন? হ্যাঁ, নদীতে ভাসছিলাম। আমাদেরকে রঘুপতি নামের একটা ট্রলার আমাদেরকে রিসিভ করে নেয়। আর কতজনকে যে আপনারা একসঙ্গে এসেছেন, আর কতজন? আপাতত আমরা 11 জন এসেছি মাঝি সমেত।
প্রশ্ন হচ্ছে ভারতের জলসীমার মধ্যে ঢুকে কিভাবে বাংলাদেশি উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ভারতীয় মৎস্যজীবীদের ট্রলারে ধাক্কা মারতে পারে এবং কতটা অমানবিক। যদি এটা দুর্ঘটনাবশত হয়ে থাকে তাহলে সেখানে সমুদ্রে পড়ে যাওয়া সেই সমস্ত অসহায় মৎস্যজীবীদের কোথায় সেখান থেকে উদ্ধার করে তাদের প্রাণটা বাঁচানোর চেষ্টা করবে, তা না করে সেখান থেকে তারা চলে যায়। এখানে হয়তো এই ভয়টাও ছিল যে তারা বুঝতে পেরেছে যে তারা ভারতীয় জলসীমায় ঢুকে পড়েছে, পাছে যদি অন্য কিছু হয়ে যায়, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী যদি জবাব দেয় সেক্ষেত্রে পরিস্থিতি বিপজ্জনক হতে পারে, সেই কারণেও হয়ে থাকতে পারে। বুধবার ভোর রাতে এফবি পারমিতা ট্রলারটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় নামখানা নারায়ণপুর ঘাটের কাছাকাছি। তারপর ট্রলারের ভিতর থেকে উদ্ধার হয় সঞ্জীব দাস ও রাজন দাস নামে দুই মৎস্যজীবীর দেহ। এখনও নিখোঁজ 3 মৎস্যজীবী, তাদের খোঁজে চলছে তল্লাশি। মৎস্যজীবী সংগঠনের ট্রলার উপকূলরক্ষী বাহিনীর যৌথ উদ্যোগে এই উদ্ধার কাজ করা হচ্ছে। এদিন ভোর রাতে দেহগুলিকে কাকদ্বীপ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার পরে সমস্ত মৎস্যজীবীরা তাদের ট্রলার নিয়ে সমুদ্র থেকে ফিরতে শুরু করেছে। বাংলাদেশি নেভির নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে সমুদ্র থেকে মাছ ধরার ক্ষেত্রে বিরত থাকবে সমস্ত মৎস্যজীবী ট্রলার, কারণ এই ঘটনার পর সমস্ত মৎস্যজীবী সমুদ্রের মাছ ধরতে যেতে নিরাপত্তার অভাব বোধ করছে। ট্রলারের ভিতর থেকে 2 জন মৎস্যজীবীর দেহ উদ্ধার করে কাকদ্বীপ হাসপাতাল মর্গে দেহ ময়নাতদন্ত করার জন্য পাঠানো হয়েছে। তবে এখনও নিখোঁজ 3 মৎস্যজীবী। এ বিষয়ে সুন্দরবনের মৎস্যজীবী ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র কি বলেছেন শুনবো। আমাদের কাছেও যে খবর আছে সেটা যে এইভাবে পূর্বে কোনো দিন দেখা যায়নি যে কোনো নেভি এসে আমাদের কোনো মাছ ধরার ট্রলার বা মৎস্যজীবীদের উপরে এইভাবে চড়াও হতে। তো আমাদের কাছে যেটুকু খবর আছে যে ট্রলারটা নেভির একটি ভেসেল এসে জাহাজ এসে ট্রলারের উপরে ডাইরেক্ট চালিয়ে দিয়েছে এবং ট্রলারটা সঙ্গে সঙ্গেই ওখানেই ডুবে যায় এবং যথারীতি সমস্ত যারা মৎস্যজীবী ওর মধ্যে ছিলেন সব ছিটকে বেরিয়ে গেছেন আর কয়েকজন বেরিয়ে গেছেন এবং তারা ভাসতে থাকেন। কিন্তু নেভি সেই সময় ওখান থেকে এটা না দেখেই এবং লোকগুলোকে না তুলেই নেভি ওখান থেকে চলে যায় বাংলাদেশে। কোনো নেভি কি পারে এরকমভাবে করতে? না, এরকম আমরা আগে দেখিনি কখনো। তো ইদানিং দেখা যাচ্ছে এই সবগুলো যে ডাইরেক্ট এসে ধাক্কা মেরে দেওয়া, এইগুলো আগে দেখা যায়নি কখনো, আমরা দেখিনি। কতজনকে ফেরানো হলো এর মধ্যে? 11 জনকে আমরা আজকে ট্রলারটি 11 জনকে নিয়ে এসেছে। এখনও 5 জন নিখোঁজ আছে। 5 জনের কি খোঁজ চালানো হচ্ছে? হ্যাঁ, ওখানে 5 জনের ওখানে আমাদের যারা মৎস্যজীবীরা রয়েছে এখনও যারা ওখানে ফিশিং করছে তারা রীতিমতো ওখানে ওদেরকে খোঁজাখুঁজির মধ্যে আছে। যে পারমিতা ট্রলারটি যে দুর্ঘটনা কবলে তাকে কি নিয়ে আসার কোনো প্রসেস চলছে? হ্যাঁ, ওই ট্রলারটাকে টেনে আনার চেষ্টা করা হচ্ছে। সময় লাগবে ওতে, কারণ খুবই একদম পুরোপুরি উল্টে যাওয়ার কারণে ওই ট্রলারটিকে টেনে আনতে অনেকগুলো ট্রলার এনগেজ আছে, সব ট্রলারটাকে টেনে আনার চেষ্টা করছে। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।